এদিকে রাজধানীর বাইরে থেকেও ছাড়ছে না কোনো ট্রেন। কর্মবিরতির কথা না জেনে স্টেশনে গিয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাজশাহীতে স্টেশন ভাঙচুর করেন ক্ষুব্ধ যাত্রীরা। দ্রুত ট্রেন চালুর দাবি তাদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এ চিত্র রাজশাহী রেলওয়ে স্টেশনের মেঝেতে পড়ে আছে চেয়ার টেবিল। ক্ষোভের বহিঃপ্রকাশ জানান দিতেই স্টেশনে ভাঙচুর চালান ক্ষুব্ধ যাত্রীরা। অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই ট্রেন চলাচল বন্ধ করে দেয়ায় ভোগান্তি বেড়েছে তাদের। অ্যানাউন্স করছে না যে ট্রেন বন্ধ বা ট্রেন চলবে কি চলবে না। যখন যা চাচ্ছে তখন তাই চাইলে কি হয়ে যাবে বলে, জনগণের তো একটু ইয়াটা বুঝতে হবে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে খালি পড়ে আছে স্টেশন মাস্টার সহ কর্মকর্তাদের চেয়ার টেবিল। সকালে পাহাড়তলী স্টেশন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন রেলের রানিং স্টাফরা। মোটামুটি ফাঁকা স্টেশনও, কোনো ট্রেন ছেড়ে যায়নি নির্দিষ্ট গন্তব্যে। যারা না জেনে স্টেশনে এসেছেন তারা পড়েছেন চরম ভোগান্তিতে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কম ভাড়ায় আর স্বস্তির ট্রেন যাত্রায় গন্তব্যে যেতে খুলনা রেলওয়ে স্টেশনে সকালেই হাজির হন যাত্রীরা। তবে স্টেশনে গিয়ে পড়েন হতাশায়। ট্রেন না চলায় বেড়েছে ভোগান্তি। আমাদের কষ্ট হবে না? এই জায়গায় টিকিট কাটছি আমরা অনলাইনে 3 দিন আগে। তো আমরা একটা ভোগান্তিতে পড়লাম। এই বাচ্চা কাচ্চা নিয়ে বাঁচে যাওয়া কত ঝামেলা। দাবি দেওয়া আদায় করতে গিয়ে এই সাধারণ জনগণের যে ভোগান্তিটা, এটা আসলে কারোরই কাম্য নয়। একই চিত্র রংপুর রেলওয়ে স্টেশনেও। প্রতিদিনের মতো নেই কর্মচাঞ্চল্য, ফাঁকা টিকিট কাউন্টার। ভোগান্তির কথা জানান যাত্রীরা। বিষয়টা হুট করে ট্রেন মনে করেন বন্ধ করে দেওয়া, আমাদের ভোগান্তির মধ্যে পড়তেছি। আসতেছি একটু যত সুবিধার জন্য, কিন্তু তার থেকে দেখা যাচ্ছে সুবিধার থেকে অসুবিধাই বেশি হচ্ছে। যশোর, লালমনিরহাট, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জের স্টেশনগুলোরও একই হাল। বন্ধ টিকিট কাউন্টার, ট্রেন না চলায় ভোগান্তি আর হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন যাত্রীরা। 635 টাকা দিয়ে টিকিট কাটছি, এখন যদি ট্রেন আজকে না যায় তাহলে আমার অন্য ব্যবস্থা করতে হবে। টিকিট কালকে রাত্রে করছিলাম, এখন আসি দেখি যে এখন ট্রেন নাই। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যাত্রীরা ভিড় করলেও নেই ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়া যাত্রীরা জানান তাদের ক্ষোভের কথা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।